প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা এখনও বর্তমানে পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস এর জন্য অনলাইন আবেদন করছো কিংবা অনলাইন আবেদন অলরেডি করে ফেলেছো, তোমাদের কিন্তু অনেকের অনলাইন পেমেন্ট করার সময় অনেকের সমস্যা হচ্ছে। এবার অনলাইন পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট না হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হচ্ছে না। এবার এখানে যে অনলাইন পেমেন্টটা অনেকের আটকে গেছে, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, কিন্তু এখানে পেমেন্টটা তোমাদের পেন্ডিং দেখাচ্ছে। তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের 3টি স্টেপ নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের যাদের অনলাইন আবেদন করতে গিয়ে পেমেন্টের সমস্যা রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার তোমাদের সবার প্রথম বলে রাখি, তোমরা যারা অনলাইন আবেদন করছো, অনলাইন আবেদন করার সময় এখানে তোমাদের ফিস পেমেন্টের সমস্যা রয়েছে। অবশ্যই কিন্তু এখানে আরেকবার চেক করবে তোমাদের ফিসটা এখানে সাকসেসফুল হয়েছে কিনা। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখানে ফিস পেমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট দেখাবে একটা অপশান, চেক ফি স্ট্যাটাস। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমাদের ইনপুট করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা। এই নাম্বারটা এন্টার করার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আনবে। ওই ওটিপি ওটিপির জায়গায় এখানে এন্টার করে নেক্সট তোমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেত্রে এখানে কি দেখাচ্ছে, আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে ফিস পেমেন্ট হ্যাজ বিন মেড সাকসেসফুলি। অর্থাৎ এইটা তোমাদের যাদের দেখাবে অবশ্যই তোমরা ধরে নেবে এখানে কিন্তু তোমাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কিন্তু তোমরা সাবমিট করলে তোমাদের যদি এখানে কোনো রকমভাবে পেন্ডিং দেখায় কিংবা এখানে তোমাদের আরেকবার পেমেন্ট করতে পারে, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের পেমেন্টটা পেন্ডিং হয়ে গেছে, তোমাদের পেমেন্টটা সাকসেসফুল কিন্তু হয়নি। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট স্টেপগুলো ফলো করতে হবে। এবার তোমাদের পেমেন্টটা এখানে পেন্ডিং দেখাচ্ছে কিংবা পেমেন্টে তোমাদের সমস্যা হচ্ছে, এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের কোন স্টেপগুলো ফলো করতে হবে। এই স্টেপগুলো ফলো করলে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সমস্যার সমাধানটা হয়ে যাবে। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে তোমাদের 1 নম্বর স্টেপটা কি রয়েছে, তোমরা যে ডেটে পেমেন্টটা করেছো, হয় তোমরা আজ অর্থাৎ 20 তারিখে পেমেন্ট করেছো, তোমাদের পেমেন্টটা আটকে গেছে, তোমাদের কিন্তু অবশ্যই 72 ঘন্টা অর্থাৎ তোমাদের মিনিমাম 3 দিন কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। 3 দিন ওয়েট করার পর যদি তোমাদের পেমেন্টটা কোনো কারণে রিফান্ড না আসে কিংবা তোমাদের পেমেন্টটা সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু তোমাদের নেক্সট স্টেপগুলো করতে হবে। তাই অবশ্যই তোমরা যারা পেমেন্ট করছো, পেমেন্টটা আটকে গেছে, তোমাদের কিন্তু অবশ্যই 72 আওয়ার অর্থাৎ তোমাদের কিন্তু 72 ঘন্টা অর্থাৎ 3 দিন তোমাদের কিন্তু ওয়েট করতে হবে। 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে, আর না হলে তোমাদের কিন্তু ফিসটা রিফান্ড আসবে। এবার তোমাদের বলে রাখি, যেহেতু এখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এখানে আবেদন করছে এই চাকরির জন্য, অবশ্যই কিন্তু এই সমস্ত সার্ভার ইস্যুর কারণে পেমেন্টটা কিন্তু আটকাতে পারে। তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে, তোমরা যারা ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করনি, ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই তোমরা লেট নাইট আর না হলে একদম খুব মর্নিংয়ে তোমরা কিন্তু এখানে ট্রাই করবে। যখন ওয়েবসাইটে সার্ভারটা খুব ইজি থাকবে, অবশ্যই কিন্তু ওই টাইমে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, এবার তোমাদের নেক্সট স্টেপটা বলে রাখি, তোমাদের যদি পেমেন্টটা পেন্ডিং হয়ে যায়, তোমাদের কিন্তু নেক্সট স্টেপগুলো কী করতে হবে। দেখো, এখানে কিন্তু সবার প্রথম তোমাদের জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে বাম দিকে, হেল্প ডেস্ক অপশান। এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই হেল্প ডেস্ক অপশানে তোমরা ক্লিক করবে সবাই। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথম সার্কেল চুজ করতে হবে, কোন সার্কেলের আন্ডারে তোমরা এখানে আবেদনটা করেছো। এখানে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ডিভিশন অনুযায়ী এখানে তোমাদের ডান দিকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং তার ডান দিকে ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যে ডিভিশন থেকে আবেদন করেছো ওই ডিভিশনের আন্ডারে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারো, কিংবা এখানে কিন্তু তোমাদের যে ডান দিকে ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে কিন্তু অবশ্যই ইমেল করতে পারো। এবার ইমেল আইডি তোমাদের কি কি লিখতে হবে A to Z একটু পরে দেখা যাচ্ছে, তার আগে তোমরা দেখে নাও তৃতীয় স্টেপটা কি রয়েছে। এবার তোমাদের নেক্সট বলে রাখি, এখানে তোমাদের জিডিএস অনলাইন ফর্মে যে কোনো সমস্যা কিংবা পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তৃতীয় স্টেপটা কি রয়েছে। এখানে তোমাদের তৃতীয় নম্বর স্টেপ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন
ক্যান্ডিডেট গ্রিভিয়েন্স, এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই গ্রিভিয়েন্স অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম স্টেপ কি করতে হবে, এন্টার ইওর রেজিস্টার মোবাইল নাম্বার জায়গায় এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তারপরে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার এখানে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার যে ওটিপি পাঠানো হয়েছে ওই ওটিপি এখানে এন্টার করে এখানে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইরকম একটা ফর্ম খুলে যাবে, যেখানে অবশ্যই তোমাদের প্রথম বলা হচ্ছে কি, এখানে প্রথম ঘরটায় বলা হচ্ছে সিলেক্ট সার্কেল টু হুইচ রেজিস্টার ফর। এখানে কিন্তু অবশ্যই তোমাদের সার্কেল নামটা চুজ করতে হবে। এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের বলা হচ্ছে সিলেক্ট ডিভিশন। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ডিভিশন চুজ করতে হবে, তোমরা যে ডিভিশন থেকে অনলাইন আবেদনটা করেছিলে এখানে কিন্তু অবশ্যই ওই ডিভিশন তোমাদের সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ডিভিশনটা চুজ করবে। ডিভিশন চুজ করার পর এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে কি, সিলেক্ট কমপ্লেন্ট ক্যাটাগরি, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন বিষয়ে কমপ্লেন করতে চাও এখানে কিন্তু অবশ্যই সিলেকশন করবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে তিনটি অপশন, এখানে তোমাদের প্রথম রয়েছে রেজিস্ট্রেশন রিলেটেড এবং তারপর রয়েছে ফিস এবং তারপর রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এবার তোমাদের যাদের এখানে পেমেন্টের নিয়ে সমস্যা রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাঝখানে যে অপশন রয়েছে ফিস রিলেটেড এখানে কিন্তু অবশ্যই এই অপশানে তোমরা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এন্টার কমপ্লেন। এখানে কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে তোমরা কি বিষয় এখানে কিন্তু তোমরা কমপ্লেন করতে চাইছো, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু কথাটা লিখতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে কমপ্লেন করবে ওয়েবসাইটে গিয়ে কিংবা তোমরা যারা ইমেল করবে তোমাদের সাবজেক্টে এ টু জেড কী লিখতে হবে, কী বিষয় তোমরা লিখবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ফর্মাল লিখে রেখেছি আগে থেকে, তোমাদের কিন্তু দেখাচ্ছি। এবার এই ফর্মালটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু কপি করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের সাবজেক্ট কী লিখতে হবে, এখানে সাবজেক্ট লিখতে হবে জিডিএস অনলাইন ফর্ম পেমেন্ট প্রবলেম। ওকে, এবং তারপর তোমাদের লিখতে হবে তোমাদের নাম লিখবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার লিখবে, তারপর তোমাদের ইমেল আইডি এন্টার করবে, তারপর তোমাদের রয়েছে এখানে রেশন আইডি তোমাদের এন্টার করতে হবে, তারপর তোমাদের পেমেন্ট আইডি, তা হতে পারে গুগল পে, ফোনপে কিংবা অন্যান্য কোনো মেথড থেকে তোমরা পেমেন্টটা করেছো, ওখানে একটা পেমেন্ট আইডি তোমরা পাবে, ওই আইডি এন্টার করবে এবং তারপর তোমরা লিখবে ডিয়ার স্যার যে অ্যাট দ্য টাইম অফ ফিলিং পোস্ট অফিস জিডিএস অনলাইন ফর্ম 2024 when I made payment suddenly application page closed, then I check my payment status is showing pending but payment debited from my account। এখানে কিন্তু তোমরা অ্যাকাউন্টের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখতে পারো। প্লিজ স্যার রিজলভ মাই ইস্যু অ্যাজ সুন অ্যাজ পসিবল, এই কথাটা লিখে কিন্তু অবশ্যই তোমরা ইমেল করতে পারো কিংবা তোমরা যারা ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করবে ওখানে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই যে তোমাদের ডিয়ার স্যার নিচের এই পার্টটা কিন্তু তোমরা এখানে কিন্তু লিখে তোমরা কিন্তু পাঠাতে পারো, তাহলে কিন্তু আশা করি তোমাদের দ্রুত সমাধানটা হয়ে যাবে। ওকে, তাছাড়া এই জিডিএস এর জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে আর তোমাদের কোন রকম সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের বেশি পরিমাণে কমেন্ট আসে অবশ্যই কিন্তু ওই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।